বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। রিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। নাপা শাক। নাপা শাক দিয়ে মাছ রান্না করা যায় ও শাকও খাওয়া যায়। এই শাকটা খেতে অনেক অসাধারণ লাগে। শীতকালে এই নাপা শাকটা খেতেও অনেক ভালো লাগে। আমি এই জায়গায় 3 আটি নাপা শাক নিয়ে নিয়েছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন নাপা শাকগুলো পুরো ঢেঁড়স গাছের মতো বোঝা যায়, ঢেঁড়স গাছ, কিন্তু এটা একটি নাপা শাক। এই শাকটা উত্তর অঞ্চলে বেশি হয়, শীতকালে এই শাকটা বেশি দেখা যায়। নাপা শাকগুলোর ডান্ডা খাওয়া যায় না, শুধু পাতা ও সাথে কিছু কচি ডান্ডাগুলো আমি নিয়েছি। এখন পাঁচ শাকের মতন চিরল চিরল করে চিকন করে আমি কেটে নিব। সাথে আমি কিছু নাপা শাকের ডান্ডা নিয়েছি। আমার নাপা শাকগুলো সবই কাটা হয়ে গেছে। এখন আমি একটি বোলের ভিতরে পানি নিয়ে সব নাপা শাকগুলো ভিজিয়ে নিব। হাতের সাহায্যে আলতোভাবে ধুয়ে নিব। 5 থেকে 6 বার আমি শাকটা ধুয়ে নিব। ধোয়া শেষ হলে এই জায়গায় আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি। কেটে একটি কড়াইয়ের ভিতরে শাকগুলো আমি সিদ্ধ করে নিব। তাই সব শাকগুলো কড়াইতে দিয়ে সামান্য পরিমাপ লবণ দিব, দিয়ে ভালো করে আমি নেড়ে সিদ্ধ করে নিব। পুরো 5 শাকের মতো আমি সিদ্ধ করব, কোনো পানি দিব না। দেখতে পাচ্ছেন সবাই, শাকটার ভিতর থেকে অনেক পানি উঠেছে এবং শাকটা সিদ্ধ হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট আমি একটু বেশি করে সিদ্ধ করব। সিদ্ধ করার পর আমি একটি চালনের ভিতরে ছেঁকে নিব। ছাঁকা হয়ে গেলে কড়াইয়ের ভিতরে আমি তেল দিব পরিমাণ মতো। কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিব। ভাজা হয়ে গেলে 2 মিনিট শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। নাপা শাক সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেজন্য আমি এখন লবণ ব্যবহার করব না, কারণ সে এভাবে অনেক লবণ হয়ে গেছে। আমি 5 থেকে 10 মিনিট ভালো করে নেড়ে আমি শাকটা রান্না করে নেব, যেন পানি না থাকে। পুরো হুবহু 5 শাকের মতো আমি রান্না করে নিব। আমার শাক রান্না কমপ্লিট। আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। যারা নাপা শাক খাননি তারা একবার হলো প্লিজ ট্রাই করে বাসায় দেখবেন। শাকটা খেতে অনেক মজা ও অনেক ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।